জয় হিন্দ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে 2025 সাল থেকে এসএসসি তার এক্সামিনেশনগুলোকে কন্ডাক্ট করানোর জন্য নতুন ভেন্ডার নিযুক্ত করতে চলেছে। এতদিন আমরা দেখে এসেছি কি, সেখানে আমরা দেখে এসেছি যে এসএসসির পরীক্ষা পদ্ধতি অনুযায়ী সেখানে প্রশ্ন তৈরি করা, সেখানে পরীক্ষা নেওয়ার জন্য যে ল্যাবরেটরি ব্যবহার করা হয় সেই ল্যাব এবং যে সফটওয়্যার ব্যবহার করা হয়, এই তিনটে দায়িত্বই কিন্তু টিসিএসের কাছে ছিল। কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, ভুল প্রশ্ন, ভুল অ্যান্সার কি এবং তার পাশাপাশি আরও নানা রকম অনুরোধ এসএসসির অফিসে জমা পড়ায় এসএসসি কিন্তু এবছর থেকে তার ভেন্ডার চেঞ্জের জন্য অগ্রণী হয়েছে এবং এই প্রশ্ন করা থেকে শুরু করে এক্সামিনেশনের ল্যাব এবং তোমার যে সফটওয়্যার ব্যবহার করা হয়, তিনটে ক্ষেত্রে এসএসসি আলাদা আলাদা ভেন্ডার নিযুক্ত করার দায়িত্ব নিয়েছে। এবং তারা কাকে ভেন্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে সেই সংক্রান্ত একটা তথ্য এখনও প্রকাশ না হলেও, যেহেতু ভেন্ডার চেঞ্জ করার কাজটা কমপ্লিট করতে হবে 2025-এর এক্সামগুলো কন্ডাক্ট হওয়ার আগেই, তাই এই প্রসেসটাতে বেশ কিছুটা সময় তো লাগবে, এটা খুব স্বাভাবিক। এবং তার জন্য বাকি যে এক্সামগুলো রয়েছে 2025 সালে, সেগুলোও যে একটু ডিলে হবে এটাও কিন্তু এক্সপেক্টেডই ছিল এবং হলেও তাই। আজকে এসএসসির অফিস থেকে একটি নোটিফিকেশন পাবলিশড হয় এবং সেখানে এসএসসি ঘোষণা করেছে তারা একটি রিভাইজড এক্সামিনেশন ক্যালেন্ডার পাবলিশ করবে 2025 সালে যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট হবে সেই এক্সামগুলোর জন্য। আমরা প্রত্যেকেই ভালো করে জানি, এই এপ্রিল মাসের শেষের দিকে এসএসসি সিজিএল 2025-এর নোটিফিকেশান আসার কথা ছিল, কিন্তু আজকের এই নোটিফিকেশানের পর এটুকু বোঝা যাচ্ছে যে সিজিএলের নোটিফিকেশান কিছুটা হলেও দেরি হবে এবং বাকি এক্সামগুলো কতটা ডিলে হয় সেটা তো ক্যালেন্ডার আসলেই বোঝা যাবে। তবে আশা করি খুব বেশি ডিলে হবে না। আশা করি এসএসসি যদি তার ভেন্ডার সিলেকশনের কাজটা কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে এই মাসের মধ্যেই নতুন কারা কারা ভেন্ডার দায়িত্ব পেল সেটাও জানা যাবে এবং নতুন ক্যালেন্ডার অনুযায়ী তোমার পরীক্ষাগুলো কবে হবে সেটাও কিন্তু জানা যাবে। পাশাপাশি আরও একটা বিষয় যেটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই নতুন ক্যালেন্ডার অনুযায়ী বা ভেন্ডার চেঞ্জ হওয়াতে পরীক্ষা পদ্ধতির কি কোনো চেঞ্জ হবে? হতে পারে, সেটা পরীক্ষা তোমার যখন নোটিফিকেশান নতুন আসবে সেই নোটিফিকেশান অনুযায়ী বোঝা যাবে। আপাতত আগাম সেটা সম্পর্কে বলাটা একটু ডিফিকাল্ট। বাট হ্যাঁ, এসএসসির অফিসে যেহেতু বিভিন্ন তোমার ক্যান্ডিডেটদের অনেক রিকোয়েস্ট জমা পড়েছিল, বিশেষ করে এমটিএসের ক্ষেত্রেও অনেক সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের যাতে এসএসসির সিটগুলো ভ্যাকেন্ট না যায় সেই সংক্রান্ত অনেকগুলো রিকোয়েস্ট জমা পড়েছিল। তোমার সিজিএলের ক্ষেত্রেও ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেওয়ার একটা রিকোয়েস্ট জমা পড়েছিল যাতে সিটগুলোর ওয়েস্ট না হয়। এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করে হোপফুলি এসএসসি নিশ্চয়ই কিছু একটা সলিউশন বের করবে তার এই যে নতুন এক্সামিনেশন ক্যালেন্ডার আনতে চলেছে তার আগে। দ্বিতীয় আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে এবার থেকে এসএসসির যখন তোমার ফর্ম ফিল আপ করা হবে, মে মাস থেকে যখন তোমার এসএসসির নতুন কোনো অ্যাপ্লিকেশান আসবে, সেখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশান করা এই সমস্ততে কিন্তু তোমার যে তোমাদের যে বায়োমেট্রিকটা হয় সেই বায়োমেট্রিক আধার বায়োমেট্রিক ডেটা তোমাকে সেখানে সাবমিট করতে হবে। এবং পরীক্ষার হলে আমরা দেখেছি যখন এসএসসির যে এক্সামিনেশন সেন্টারগুলো থাকে সেখানে যে পরীক্ষাগুলো যখন তোমরা দিতে যাও সেখানে তোমাদের বায়োমেট্রিক নেওয়া হয়, সেই বায়োমেট্রিকটাও কিন্তু এবার আধার লিঙ্কড বায়োমেট্রিক হবে। অর্থাৎ তোমার শুধুমাত্র বায়োমেট্রিকটা নেওয়া হবে না, সেই বায়োমেট্রিকের সঙ্গে তোমার আধার ডিটেলসটাকে ফেচ করিয়ে দেখা হবে যে তুমি সেই এক্স্যাক্ট পার্সন কিনা। এতে এক্সামিনেশন সেন্টারগুলোতে অনেক সময় যে ম্যাল প্র্যাকটিসগুলো হয়ে থাকছে সেই ম্যাল প্র্যাকটিসগুলোকে অনেকটা করে আটকানো সম্ভব হবে বলে মনে হয়। যাই হোক, এই দুটো ছিল গুরুত্বপূর্ণ আপডেট। বাকি আর কোনো যদি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরও বিশদে জানার জন্য এবং এই সংক্রান্ত আপডেটেড থাকার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। তোমাদের সকলকে আরও একবার শুভ নববর্ষ, ভালো থেকো।